হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে মেটাল এবং স্টিল ফ্যাক্টরির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে, ইছাপুরে নিয়োগ করা হচ্ছে, মানে রাজ্যেই পোস্টিং লোকেশন থাকছে, ট্রেনিং করে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। আর এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য। তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম অফলাইন মাধ্যমে আবেদনের ঝামেলা থাকছে না। আর এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও তোমাদেরকে দিতে হবে না। আর তোমরা যেখানে অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের জুন মাসের 15 তারিখের মধ্যে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে। তো দেখো, নোটিফিকেশান তোমাদের কোথা থেকে রিলিজ করা হয়েছে, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তোমরা এখানে কারা কারা এলিজিবল রয়েছো, তোমাদের এখানে কি বয়স সীমা চাওয়া হয়েছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা কর্মক্ষেত্রের পেজে রিলিজ করা হয়েছে, সেটা 22 তারিখে রিলিজ করা হয়েছে। এছাড়া এমপ্লয়মেন্ট নিউজে 18 থেকে 24 তারিখের মধ্যে এটা কিন্তু রিলিজ হয়েছে। তো দেখো, তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুরের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেটার লোকেশন রয়েছে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো তোমাদের এখানে যে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। তোমাদের এখানে টোটাল বলা হয়েছে 3 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রথম পোস্ট রয়েছে দেখো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর রয়েছে মেটালার্জিক্যাল। তো এখানে তোমাদের দুইভাবে পোস্টটাকে ভাগ করা হয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হচ্ছে আর ডিপ্লোমা বা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হচ্ছে। তো যার মধ্যে থেকে দেখো, তোমরা যারা গ্র্যাজুয়েশন পাশ করেছো তারাও আবেদন করতে পারবে, যারা ডিপ্লোমা করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। তো দেখো, তোমাদের বলা হয়েছে মেকানিক্যালে রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি, আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপের জন্য রয়েছে 3টে ভ্যাকেন্সি। তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল, যেখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপদের জন্য রয়েছে 2টো ভ্যাকেন্সি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপদের জন্য রয়েছে 3টে ভ্যাকেন্সি। তারপর রয়েছে মেটালার্জিক্যাল, এই পোস্টে রয়েছে টোটাল 2টো ভ্যাকেন্সি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপদের ক্ষেত্রে, আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপদের ক্ষেত্রে রয়েছে টোটাল 3টে ভ্যাকেন্সি। এইভাবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপদের জন্য বেরিয়েছে টোটাল 6টা পোস্ট, আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপদের জন্য বেরিয়েছে টোটাল 9টা পোস্ট। এইভাবে তোমাদের এখানে এতগুলো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তারপরে আসি দেখো এজ লিমিটে। তো কী ধরনের এজ লিমিট চাওয়া হয়েছে? ডিপ্লোমা হোল্ডার টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য এখানে বলা হয়েছে 18 থেকে 22 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে ক্লোজিং ডেট অনুযায়ী, অর্থাৎ 15/6/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তারপরে রয়েছে গ্র্যাজুয়েট টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য বলা হয়েছে 21 থেকে 25 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, আর তোমাদের বয়সটাও কিন্তু কাউন্ট করা হবে ক্লোজিং ডেট অনুযায়ী। তারপরে ছাড়া বলা হয়েছে তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, যেখানে দেখো বলা হয়েছে যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, যারা OBC ক্যান্ডিডেট রয়েছে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, যার জন্য এখানে তোমরা কিন্তু 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, কি কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো দেখো, তোমরা যারা ডিগ্রি করেছো, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনোলজির ওপরে, তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। নোটিফিকেশানটা একটু ব্লার রয়েছে, তোমরা একটু চেষ্টা করো বুঝে নেওয়ার। তাছাড়া কিন্তু আমি ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করেছো কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে,
যেই ডিসিপ্লিনগুলো রিলিজ হয়েছে সেগুলোর উপরে, তাহলে তোমরা কিন্তু তা আবেদন করতে পারবে। আর তোমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেগুলো ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট রয়েছে সেগুলোতে। আর কি কি ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, এগুলো তোমাদের লাগবে। তারপরে কি কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের ওপরে, তারপরে কি কি তোমাদের কত দিনের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল বা টেকনোলজি ডিগ্রি ছিল সেগুলো তোমাদের লাগবে। ডিটেলস অফ তোমাদের যেই অ্যাডিশনাল যে শর্ট টাইম বা সার্টিফিকেট কোর্স আছে সেটা কত দিনের ছিল সেই ডিটেলসে তোমাদের সার্টিফিকেটটা লাগবে। তারপরে তোমাদের ডিগ্রি সার্টিফিকেট লাগবে যেগুলো আছে, মার্কশিট লাগবে। তারপরে এখানে অন্যান্য ডকুমেন্টসের মধ্যে বলা হয়েছে যেগুলো রেডি রাখতে হবে, তোমাদের পোর্টালে আপলোড করতে হবে যখন তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে। যেখানে বলা হয়েছে এর মধ্যে থেকে যে কোনো গভর্নমেন্ট আইডি, কী কী দেখো, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তারপর এখানে বলা হয়েছে আধার কার্ড, মানে আধার কার্ড তোমাদের এক্সট্রা আপলোড করতেই হচ্ছে, প্লাস এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে আধার কার্ডটা একদম ম্যান্ডেটরি রয়েছে, আধার কার্ডের নাম্বার, অরিজিনাল আধার কার্ড তোমাদেরকে কিন্তু দেখাতে হবে। তারপরে এখানে বলা হয়েছে একটা ভ্যালিড ইমেল আইডি, এটাও কিন্তু একদম ম্যান্ডেটরি, এটাই তোমাদেরকে দিতে হবে। একটা মোবাইল নাম্বার, ঠিকঠাক মোবাইল নাম্বার দিতে হবে, কেননা এখানে তোমাদের ওটিপিটা জেনারেট হবে, ওটিপিটা দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজের ফটো নিতে হবে, সেটা জেপিইজি ফরম্যাটে রাখতে হবে, আর সেটা অবশ্যই 200 কেবির মধ্যে নিতে হবে, এর সাইজটা করতে হবে, আর এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। তারপরে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তোমাদেরকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে। কেন কি, তোমাদের যখন অ্যাপ্রেন্টিসশিপ একটা চলবে বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা চলবে সেই সময় মাসে মাসে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টেই যাবে, কোনোভাবেই কিন্তু হাতে দেওয়া হয় না। সেই জন্য এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা চাওয়া হয়েছে, সেটা তোমাদেরকে কিন্তু একসাথে ফিল আপ করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো ডিউরেশন অফ ট্রেনিং, কত দিনের জন্য তোমাদের এখানে ট্রেনিংটা থাকবে। তো এখানে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডার্স দুটোর স্টুডেন্টদের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস এই দুজন স্টুডেন্টদের ক্ষেত্রেই এখানে 1 বছরের জন্য কিন্তু ট্রেনিং থাকছে। তারপরে রয়েছে দেখো স্টাইপেন্ড, কী ধরনের স্টাইপেন্ড তোমাদের এখানে দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অথবা যে ডিপ্লোমা হোল্ডার রয়েছে তাদের জন্য এখানে 8,000 টাকা পার মান্থ করে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। আর যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে অথবা ডিগ্রি অ্যাপ্রেন্টিসশিপ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 9,000 টাকা পার মান্থ করে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ দেওয়া হবে বা তোমাদের স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে, আর এটা কিন্তু তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট হবে, সেটা একদম নর্মাল টেস্ট হবে। সেটা তোমাদের এখানে বলা হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি